নাও, মায়ের পায়ে শিউলি ফুল দিয়ে মাকে বরণ করো। নাও, সবাইকে দাও। আপনারা দাঁড়িয়ে রইলেন যে, মায়ের পায়ে ফুল দেবেন না? হিন্দু ধর্মের পুজো, আমরা ফুল দিলে অধর্মের কাজ হবে না? মায়ের কাছে সব ধর্মই সমান। মায়ের কাছে সব সন্তান সমান। আমরা তো সকলেই ভারত মাতার সন্তান গো। মায়ের কাছে সন্তানের আলাদা আলাদা ধর্ম হয় নাকি? স্বামী বিবেকানন্দের কথা শোনোনি তোমরা? হে ভারত, ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। তোমায় বলেছিলাম না সুভাষ, একজন অসম সাহসীর কথা। যতীনদা, বাঘা যতীন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আপনাকে আমি চিনি যতীনদা। ভারত মাতার সামনেই আপনার সাথে প্রথমবার আলাপ হবে বলেই হয়তো এর আগে বহুবার দেখা হয়েও আলাপ করার সুযোগ হয়নি। আপনি আমাদের পুজো দেখতে এসেছেন, এ তো আমাদের পরম সৌভাগ্য। এখানে তুমি ভারত মাতার পুজো করছো, আমি না এসে থাকতে পারি? তোমার কথা এতদিন শুনে এসেছি, তোমায় দূর থেকে দেখে এসেছি, আর সামনে থেকে তোমার কাজ দেখলাম। আমিও আপনার অনেক কথা শুনেছি যতীনদা, অনন্ত দাদা আর অনুমাসির মুখে। আপনারা চলে যান, ভুলে যাবেন না বীরেনকে এইভাবে ছেড়ে আসতে হয়েছিল। প্রয়োজন বলে আপনাকেও ছেড়ে চলে যেতাম এই মুহূর্তে, কিন্তু এখন প্রয়োজন আমাকে ছেড়ে আপনারা যান। দেশের থেকে কিচ্ছু বড় না, স্বাধীনতা কাছে সবাই তুচ্ছ আমরা। যান আপনারা, যান আপনারা।
वंदे मातरम। वंदे मातरम। অনন্ত দাদার মুখে শেষ কথাটাই ছিল ভারত মাতা। আজও আমি সেই দিনটা ভুলতে পারিনি যতীনদা। যতীনদা কি বলতে? ভারতবর্ষে ৩৩ কোটি ঠাকুরের পুজো হয়, ভারত মাতার পুজো হয় না। এত বছর অপেক্ষা করেছি কেবলমাত্র ভারত মাতার পুজো করব বলে। থেমো না কখনো, তোমার মতো ছেলেদের থামলে চলে না। আপনাদের মনে কি এখনো সংকোচ রয়ে গেছে? না যতীন বাবু, আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। তাহলে দিন, মায়ের পায়ে অঞ্জলি দিন। দাও, ওনাদের হাতে ফুল তুলে দাও। আসুন আসুন। এদিকে দাও। নাও। ছোট থেকে আপনার কথা শুনতে শুনতে বড় হয়েছি যতীনদা। আজ আপনি আমার হাতে ফুল তুলে দিলেন, আমি এই ফুল দিয়েই মাকে বরণ করব। আজ যেন সফল হই মা, আশীর্বাদ করো। অনেক রক্ত ঝরেছে, আরো হয়তো ঝরবে। সেই রক্তেই একদিন তোমার পরাধীনতার লজ্জা ঢেকে দেব মা। চলো, আমরা একসাথে মায়ের পায়ে অঞ্জলি দিই। ज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमिता द्रुमदलशोभिनी शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमिता द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं सुजला सुफला मलयज शीतला। আসি সুভাষ। আসুন যতীনদা। मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे গোপাল, হ্যাঁ, ঢাক বাজাতে বলো, এবার মাতৃমূর্তির বিসর্জন হবে। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। এই কে কোথায় আছো?
এরপরে সবাই এদিক ওদিক ছড়িয়ে যাবে। কারোর সাথে কারোর যেন কোনো কথাবার্তা না হয়, শুধুমাত্র চোখের ইশারায় আমরা যোগাযোগ করব। চলো সকলে, গাড়ি আসতে আর বেশি দেরি নেই। সামনে থেকে বাঁদিকে ঘুরবে, তারপরেই গার্ডেন রিচ মোড়, সেখান থেকে গাড়ি যাবে সাউথ ইউনিয়ন মিলে। গাড়িটা এক্ষুনি ওইদিকে রাস্তা দিয়ে মিলের দিকে যাবে। যাকে যেমন দায়িত্ব দিয়েছি তারা সেই কাজটাই করবে। সবাই ছড়িয়ে পড়ো। স্যার, আপনি জরুরি তলব পাঠিয়েছেন, কিছু হয়েছে স্যার? ইন্টেলিজেন্স থেকে রিপোর্ট আসিয়াছে টেকার সাহেবের কাছে যে একজন স্বদেশীদের টাকা যাওয়ার খবর দিয়েছে, আর স্বদেশীরা এটা ডাকাতি করার প্ল্যানে আছে। সে কি? লিসন, কাউকে দেখিয়া কোনো রকম সন্দেহ হইলে তার তল্লাশি করিবে, রাইট? ওকে স্যার। স্যার, টাকার গাড়িতে পুলিশের নিরাপত্তাটা বাড়িয়ে দিলেই তো ডাকাতিটা রুখতে পারতাম। নো 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 নো, ডাকাতি রুখে দিতে চাই না আমরা। টেকার সাহেবের প্ল্যান ডাকাতি রুখে দেওয়া নয়, গোটা দলটাকে ধরা। বাঁদিকে ঘোরা, বাঁদিকে বাঁদিকে ঘোরা, হ্যাঁ বাঁদিকে 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 বাঁদিকে। গাড়ি থামালে কেন? সামনে একজন লোক অসুস্থ হয়ে পড়ে আছে, ছটফট করছে স্যার। সে কি? টাকার ট্রাঙ্ক বের কর, না হলে কিন্তু বেঘরে প্রাণ খোয়াতে হবে। ডাকাত ডাকাত! চুপ! বের কর, এক্ষুনি বের কর, না হলে কিন্তু গুলি চালাবো। প্রথম গুলি মাথায় করব, তারপরেরটা বুকে। ভালো ভালো দিয়ে দে। কি হলো? কানে কথা যাচ্ছে না? এক্ষুনি বের কর। কি হলো কি? না হলে কিন্তু গুলি চালাবো বলছে। আর পালানোর পথ নাই, ওরা তোমাদের পরিচয় হইবে। পুলিশ এখানে এলো কি করে?
সিগন্যাল না পেলে তো আমার নড়ার নির্দেশ নেই। যতীনদা মোক্ষম অস্ত্রটা এবার বের না করলে তো সকলে ধরা পড়ে যাবে। সবাই তাহলে পালাতে পেরেছো? আমরা সবাই পালাতে পেরেছি এবং অক্ষত আছে, কিন্তু যত দ্রুত সম্ভব এই টাকার ট্রাঙ্কটা আমাদের এখনই সরিয়ে ফেলতে হবে। পুলিশ কিন্তু কোনোভাবে আমাদের পিছু ছাড়বে না। স্যার, কোথাও কারো কোনো চিহ্ন নেই। টাকা ভর্তি ট্রাঙ্কটাও নিয়ে পালিয়েছে। ওই ভারী ট্রাঙ্ক লইয়া কত দূর যাইবে ওরা? বারুইপুরে পথ ধরে সবুদ্দিপুর, সেখানে সব ব্যবস্থা করা আছে। তারপর সেখান থেকে সোজা পাথিপুকুর স্টেশন। আমাদের ঘুরে ঘুরে যেতে হবে। তারপর আমাদের ফকিরচাঁদ মিত্র লেনের বাড়ি। সকলে বাদিক ধরো। তোমরা ওইদিকে যাও, আমাদের দেখিতে পাইলেই ফায়ার করিবে। চলো চলো, মুভ ফাস্ট। আমরা কি করবো স্যার? আমাদের তো বাক্স কিছুই নাই স্যার। আমাদের চাকরি চলে যাবে স্যার। তোমরা থানায় যোগাযোগ করো। অলরাইট? আপনারা এত ভয় পাচ্ছেন কেন? আমরা তো সব দেখেছি, আমরা আপনাদেরকে হেল্প করব। স্যার, টিকা সাহেব ঠিকই বলেছিলেন, এটা স্বদেশী ডাকাতদেরই কাজ। আর ওয়েট করা যাইবে না, আমাদের ফাইন্ড আউট করিতে হইবে। মুভ মুভ। ওরা ওইদিকে গেল বোঝা নিল। মুভ। ঘাটে অন্য একটা বারোয়ারি পুজোর বিসর্জন চলছে। ওদের বিসর্জন হয়ে গেলে আমরা বিসর্জন দেব। কিন্তু তার আগে ভারত মাতাকে 7 পাক ঘোরাবো আমরা। আর সেই সাথে আমাদের 7 প্রতিজ্ঞা মনে আছে তো সবার? হ্যাঁ সবার।